আমি তাহলে জিতেই গেলাম। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আলোচনায় পরে যায়, আগে একটা গান শোনাই। আসি বলে গেল বন্ধু আইলো না। ভাই কে আসে নাই? আরে ভাই শাকিব খান। শাকিব খান? তাই না না ভাই একটু ভুল হয়েছে, শাকিব খান না, দরদ আসলো না। এতদিন ধরে আসবে আসবে বলে আসলো না। 14 ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল। মানে গত 6 মাস ধরে আমাদের প্রিয় ডিরেক্টর অনন্য মামুন দরদ সিনেমাটি রিলিজ দিবে বলে দিল না, কিন্তু তার ফেসবুক ওয়ালে 1000+ পোস্ট করে ফেলেছে দরদ সিনেমার টিজার নিয়ে। আমি একটু পাবলিসিটি স্ট্যান্ডবাজিটা অলওয়েজ করছি। মানে অনন্য মামুন আমাদের দর্শকদের ইমোশন নিয়ে খেলেছে। এরা অবশ্য ঠিকই কইছে, কিন্তু এই দরদ সিনেমার টিজারে কোনো খোঁজই ছিল না। ঠিক বলেছো। বাট ফাইনালি গত ঈদের দিন তার টিজার রিলিজ করলো অনন্য মামুন। বাট বহুল উপেক্ষিত এবং আলোচিত শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া মুভি দরদ সিনেমার টিজারটি কেমন হলো তা জানতে হলে দেখতে হবে এই পুরো ভিডিওটি। এই তুই কি ডারে দুলু মিয়া? টিজারটি দেখে আমি যা বুঝতে পারলাম, দুলু মিয়া আসবে দরদ নিয়ে, আর মামুন মিয়া আপনি তাহলে জিতেই গেলেন। আমি তাহলে জিতেই গেলাম। এই টিজারটি আমার কাছে পার্সোনালি খুবই চমৎকার লেগেছে, শুধু চমৎকার না অত্যন্ত চমৎকার লেগেছে। কথা আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়, ঠিক তেমনই হলো। আমাদের দর্শকদের অপেক্ষার বৃথা যায়নি, অপেক্ষাটা সার্থক হয়েছে। যেমন আমিও অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও। টিজারের কাটগুলা খুবই অসাধারণ ছিল, মানে শাকিব খানকে এক এক সময় এক এক লুকে দেখা যায়। মানে শাকিব খানকে এক সময় দেখা যায় খুব ভয়ঙ্কর লুকে, আবার এক সময় দেখা যায় খুবই ফার্স্টেটেড মানে ইমোশনাল লুকে। শাকিব খানের চোখে মুখে রহস্যে বুঝিয়ে দিয়েছে এই সিনেমার সাসপেন্সগুলি কিরকম হবে। একটা সাইকো থ্রিলার মুভিতে যা যা দরকার সবই পাওয়া গেছে এই টিজারে। মাত্র 1 মিনিট 24 সেকেন্ডের এই টিজারে বিজিএম নিয়েও কিন্তু দারুণভাবে খেলা হয়েছে। শুরুতেই একটা ঝাঁকানাকা বিজিএম শোনা যায়, আর তার কিছুক্ষণ পরেই শোনা যায় একটা রহস্যজনক বিজিএম, যা একটা সাইকো থ্রিলার মুভিতে দরকার। তবে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এই বিজিএমটা। মানে আমি বুঝতে পারলাম এই দরদ সিনেমার প্রতিটা সিনের সাথে এই বিজিএমটা খুব ভালোই জমবে। মানে আলাদা একটা ভাইবস আছে এই বিজিএমটায়। পাশাপাশি কাস্ট হিসেবে নিয়েছে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় এবং বাঘা বাঘা আর্টিস্টদেরকে। মূলত প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এই সিনেমাটি, তাই তো কাস্ট হিসেবে তাদেরই খুব দরকার ছিল। তবে কাস্ট সিলেকশনে খুবই দক্ষ ভূমিকা রেখেছে অনন্য মামুন, তাই তো তাকে 100-তে 100 মার্কস দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, যাও। তবে দরদ সিনেমার নামটি পাবলিশ করার পর যারা ভেবেছেন রোমান্টিক ইমোশনাল সিনেমা হবে, তাদের জন্য এক বালতি শাঁখা খাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নাই। কারণ এই টিজারটি দেখে যা বুঝলাম এই সিনেমাটি হবে মূলত অ্যাকশন সাইকো থ্রিলার মুভি। সিনেমাটির নায়িকা হিসেবে বলিউডের জান্নাত খ্যাতি লাভ করা সোনাল চৌহানকে দেখা গেছে খুবই গ্ল্যামারাস লুকে। তবে আফসোস একটাই, তার মুখে বাংলা ভাষায় কোনো ডায়লগ শোনা যায়নি এই টিজারে। তবে বুঝতে পেরেছি তার পারফরমেন্স খুব ভালোই দিবে। দরদের টিজারটি দেখে আমার একটা কথা বলতে মন চাচ্ছে, আমি তাহলে জিতেই গেলাম। মানে সোনাল চৌহানকে আমরা দেখেছি সবসময় রোমান্টিক মুডে সব সিনেমাতে। তবে এই টিজারটি দেখে আমি একটি রহস্য ধরতে পেরেছি। ঘটনা কি? সেটা হলো মিষ্টি। মানে মিষ্টির ভিতরে লুকিয়ে আছে অনেক বড় একটা রহস্য, যা জানতে হলে আপনাকে যেতে হবে সিনেমা হলে। জানি না আপনারা কয়জন এই রহস্যটা ধরতে পেরেছেন।
তবে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে, যার প্রতিটা লুকই ছিল রহস্যজনক। আর সাইকো ভাইবস ছিল শাকিব খানের প্রতিটা লুকে। তবে একটা কথা না বললেই নয়, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? সেটা হলো শাকিব খানের এই সাইকো লুক একের পর এক লুকে আসার জন্য তার নিজেকে নিজে ভেঙে চুরে চুরমার করতে হয়েছে, তা বুঝতে পারলাম এই টিজার দেখে। যেমন এক বছরে তাকে কতগুলো লুকে আসতে হয়েছে, মানে প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং দরদ। তবে এরকমটা শুধু শাকিব খান বলেই সম্ভব হয়েছে, বাংলা সিনেমার অন্য কোনো নায়ক হলে এটা হয়তো সম্ভব হতো না। তুই এতদিনে বুঝেছিস? হ্যাঁ ভাই, দেরিতে হলো তো আমি বুঝতে পেরেছি, তাই তো। সব মিলিয়ে তুফানের পরে দরদ সিনেমাটি হবে টর্নেডো, মানে তুফান যদি হয় মিসাইল তাহলে দরদ হবে অ্যাটম বোম, যা খুবই বিপজ্জনক। আসল কথা হলো সময় নিয়ে আপনি যাই করবেন তাই কিন্তু ভালো হবে, তার প্রমাণ এই টিজারে, যা আমার কাছে খুব অসাধারণ লেগেছে। দুলু মিয়া, আপনাদের কাছে কিরকম লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। আমি তাহলে জিতেই গেলাম।